স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ। সপ্তাহব্যাপী চলবে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের তৃতীয় দিনের কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জানিয়ে রাখি, আজ কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে নোয়াখালীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে, পুরো নোয়াখালী শহরে অঝোর দ্বারা বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু যে মানুষের এমনি তো বন্যার পানি, তারপরে কিন্তু বৃষ্টি, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি এসএ পরিবহন তথা এসএ গ্রুপের যে ত্রাণ সামগ্রীর বিতরণ, সেটিও আজকে বিঘ্নিত হচ্ছে। সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, এই জয়াক ইউনিয়নের এই যে মাঠটিতে অসংখ্য বানভাসী মানুষ, তারা এসএ পরিবহনের যে ত্রাণ খাদ্য সামগ্রী যে উপহার নিয়ে আসছেন, সেই উপহার নেওয়ার জন্য তারা এখানে সামিল হয়েছে। সকাল থেকে যে নারী পুরুষ সবাই জড়ো হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও যে মাঠে বৃষ্টির পানি জড়ো হয়েছে, যার কারণে কিন্তু এই যে এসএ পরিবহনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ, সেটিও তো বিঘ্নিত হচ্ছে। আপনি জানেন যে গত 3 দিন ধরে, অর্থাৎ যে সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন যে জায়গায় কিন্তু এসি পরিবহনের যে পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আপনি জানেন যে এসি পরিবহন কর্তৃপক্ষ তারা নিজেরাই একেবারে সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন অঞ্চলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে তারা নিজেরা গিয়েই কিন্তু এসে ত্রাণ সামগ্রী এই যে বানবাসী মানুষের হাতে তুলে দিচ্ছেন। অর্থাৎ এসি পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদ এবং 2 পরিচালক, তারা একেবারে তাদের নিজ হাতে কিন্তু যে মানুষদের হাতে, অসহায় মানুষদের হাতে সেই ত্রাণ সহায়তা তুলে দিচ্ছেন। আপনি জানেন যে নোয়াখালীর এই বানভাসী মানুষ কখনোই এত পানিতে নিমজ্জিত ছিল না, কিন্তু যে বন্যার যে পানি কমে গেলেও কিন্তু এই নোয়াখালীতে কিন্তু একেবারে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে, যার কারণে কিন্তু এই নোয়াখালীর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের যে ঘর বাড়ি এবং কি ফসলি জমি সবকিছু হারিয়ে তারা এখন অসহায় প্রায়। একেবারে তারা এখন দুমুঠো 2 বেলা বা খাওয়াই এখন তাদের কাছে একেবারে তারা অসহায় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তারা তাদের যে দৈনন্দিন জীবনযাপন তারা সেই করবেন, সেটিও এখন তা একেবারে অসহায় জীবনযাপন করছেন। সেই কথা ভেবে কিন্তু নোয়াখালীর কৃতি সন্তান তথা সোনাইমুড়ির কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ বরাবরের মতো সবসময় তিনি যে কোনো দুর্যোগেই যে নোয়াখালীর মানুষের পাশে দাঁড়ান। এই বন্যায়ও কিন্তু তিনি এই নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ যে বন্যা পরবর্তী যে মানুষের আরো দুর্ভোগ বেড়ে যাবে, সেই বিষয়টি চিন্তা করে তিনি কিন্তু এখন যে পুরো সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মানুষের কাছে তিনি পৌঁছে যাচ্ছেন। আজকে 3 দিন ধরে চলছে, আগামী আরো 1 সপ্তাহ ধরে এই ত্রাণ তৎপরতা চলবে। অর্থাৎ 12,500 মানুষের কাছে তিনি এই ত্রাণ তৎপরতা পৌঁছে দিবেন, খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। এখনো রাজধানীতে এই যে বিশাল কর্মযোগের মাধ্যমে কিন্তু প্যাকেটিং এর কাজ চলছে। আপনি জানেন যে এই 12,500 প্যাকেট, সেখানে চাল, ডাল, আলু, তেল সহ যে উপহার সামগ্রী, সেটি এখনো কার্যক্রম চলছে। আগামী সপ্তাহব্যাপী চলবে এই কার্যক্রম। অর্থাৎ সোনাইমুড়ির মানুষের কৃতি সন্তান হিসেবে সালাউদ্দিন আহমেদের কাছে এই মানুষদের যে চাহিদা, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তিনি দায়িত্ববোধ থেকে কিন্তু সবসময় মানুষের পাশে দাঁড়ান। এখনো এই যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। রূপা, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে এসএ পরিবহনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতার যে সর্বশেষ খবর। রূপা।